ভিতরে 10টা শর্ত পাওয়া যাবে, ওকে আপনি পীর ধরেন, নিঃসন্দেহে তার অনুসরণ করার কারণে আল্লাহ আপনাকে জান্নাত দিবে। শর্ত কয়টা? শর্ত হলো 10টা শর্ত, যার মধ্যে বিদ্যমান থাকবে। এখানে আবার আমরা বন্ডামিও করি, না আমাদের উদ্দেশ্য হলো আল্লাহকে দেওয়া, না এটা হতে পারে না, এটা কোনোদিনও হতে পারে না, এটা তোমার ভণ্ডামি। আর সবচাইতে ভণ্ডামি যিনি বুঝেন, মানুষের অন্তরের অন্তঃস্থলের খবর যিনি জানেন, তিনি হলেন কে? আল্লাহ। মানুষের অন্তর্যামী কিনা। এই ভাই, এই যে একটু 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 তাহলে কোন মানুষ যদি মাজারে সেজদা দেয়, এটা হলো শিরিক। এটা কি? এরপরে আসেন, আল্লাহ ছাড়া আমরা প্রতিনিয়ত অসুখ বিসুখ আমাদের এই বডির সাথে লাগালাগি আছে, ঠিক না? অসুখ বিসুখ এটা আমাদের শরীরের একটা অংশ না? এটা আপনি অসুস্থ হইলেন, আপনার স্ত্রী অসুস্থ হইল, আপনার মা বাবা অসুস্থ হল, আপনার সন্তান অসুস্থ হইল। অসুস্থ হওয়ার পরে আপনি যেমন ইদানিং কমছে, আগে মানুষের সাগর দিঘির মধ্যে মান্নত করছে কি করে নাই? এখনো করে, ফাল্লার মেলায় করে, হ্যাঁ, বিভিন্ন বড় বড় মাজার, ওলিদের মাজারের নামে মান্নত করে কি করে না? এই জায়গায় মান্নত করা হলো শিরিক। এই জায়গায় মান্নত করা কি? রাগ করতেছেন আপনারা? যারা আপনারা করেন না, কিন্তু যারা করি আজকে থেকে ছাইরা দেব, কেননা শিরিককারীর জন্য বেহেশত হারাম। আপনারা আগেই বলেছেন আমরা সবাই জান্নাতের অধিবাসী হতে চাই, চাই কি চাই না বলেন তো দেখি। এখন যেই কাজটা করলে আমরা জান্নাতে যেতে পারবো না, জান্নাতের গ্রাণ পর্যন্ত পাবো না, আমরা সচেতন নাগরিক হয়ে, সচেতন মানুষ হয়ে, ইমানদার মানুষ হয়ে কি আমরা ওই কাজটা করতে পারি? করতে পারি না। এগুলা হলো শিরকে কুবরা। ওরা করে মাটি দিয়া বানাইয়া, আর আমরা করি মাটি দিয়ে আল্লাহ বানাইছে, সেটা আল্লাহ শোয়া দিছে, ওইটার মধ্যে যাই আমরা করি। পার্থক্য নাই। একটা হলো দুর্গা পূজা, আরটা হলো দুর্গা পূজা। দুর্গা পূজা আর দুর্গা পূজা। দুর্গা পূজা মানে কোন মাজারে যাইয়া সিজদা দেওয়া, হ্যাঁ, হাত তুইলা দোয়া কইরা তার কাছে কিছু মান্নত করা। আমার নিজের থেকে আমি দেখছি মিরপুর, ওইটা কি বলে, কি মাজার জানো, শাহালির মাজার না কি জানি মাজার আছে না, শাহালির মাজার আছে না, ওই শাহালির মাজারে আমি নিজে দেখছি যারা চাকরি করে, চাকরিতে যাচ্ছে, চাকরি থেকে আসার টাইমে যাদের সন্তান হয় না, যারা কোনো মুসিবতের মধ্যে পড়ছে, প্রতিদিন হাজার হাজার মানুষ, বলে একটা অন্য কোনো জাতি না, শুধু মুসলমান জাতি, মুসলমান মানুষ, মুসলমান জাতি, নারী পুরুষ, আবাল বৃদ্ধা, যুবক যুবতী, এরা ওখানে আইসা হাত তুইলা ওখানে যে শুয়ে আছে, আমি তাকে দোষারোপ করার অধিকার আমার নাই। সে আল্লাহর, নিঃসন্দেহে আল্লাহর ওলি হতে পারে, তার দোষ না। সে বলে নাই তোমরা আমার মাজারে আইসা তোমরা আমার কাছে মান্নত করো, আমার কাছে চাইও না, কখনো এটা তারা বলতে পারে না। তারা তো একমাত্র রবের দিকেই দাওয়াত দিয়েছে। কিন্তু মানুষ, হাজার হাজার মানুষ যায় ওখানে দোয়া করতেছে, সন্তান চাইতেছে, বিপদ থেকে মুক্তি চাইতেছে। একটু আগে আপনারা আমার সুরে সুর মিলাইয়া বললেন, সকল বিপদে আপদে, সকল জরুরতে আমরা চাইব কার কাছে? আল্লাহর কাছে চাওয়ার কথা আল্লাহ বলেছেন। এখন যদি ওখানে চায়, এটা কি হবে? হ্যাঁ, রং নাম্বারে ডায়াল করা হলো না। এটা রং নাম্বারে ডায়াল করা হলে কোনো কাঙ্ক্ষিত বিষয় আপনি জানতে পারবেন। এটা গেল একটা বিষয়। অথবা আপনি পীর ধরেন, আমি নিষেধ করব না, পীর আপনার উস্তাদ, সে আপনার শিক্ষাগুরু, কথা বলেন ঠিক কিনা? আপনার শিক্ষাগুরু, কিন্তু যেই পীর আপনার কাছ থেকে সিজদা নেবে, আমি নুরুজ্জামান মাওলানা বলে গেলাম, তাকে লাথি মেরে ঘর থেকে বের করে দিবেন। যে পীর আপনার কাছ থেকে সিজদা নেয়, মনে করবেন যেই পীরের পায়ের মধ্যে অবলা সরলা মুসলমান গড়াগড়ি খায়, মাথা নত করে,
এরা কখনো পীর হতে পারে না, এরা আল্লাহ দ্রোহী, এরা আল্লাহর দুশমন। এদেরকে পীর বলা হয় না, এদেরকে শয়তানের নকল বলা হয়। কথা বলেন ঠিক কিনা? রাগ করলেন আপনারা? রাগ করেন গা, আমার সত্য কথা, আমার অ্যান্টিবায়োটিক যেটা আমি দিয়েই যাব, এটা আমি দিয়েই যাব। হ্যাঁ, আপনি হক্কানি পীর ধরেন, পীরের 10টা শর্ত আছে। কয়টা শর্ত আছে আমি জানি, 10টা শর্ত উল্লেখ করতে গেলে আধা ঘন্টা সময়ের দরকার, সম্ভব না এখন। পীর হওয়ার জন্য 10টা শর্ত, যেই ওলামায়ের যে আলেমে সে হক্কানি পীর হওয়ার উপযুক্ত। আর যেই যার ভিতরে এই 10টা গুণ থাকবে না, সে কখনো পীর হওয়ার উপযুক্ত হতে পারে না। সে ভণ্ড, সে ভণ্ড, সে ভণ্ড। 1 নাম্বার বলি, পবিত্র কোরআনের 30 পারা তার সহি শুদ্ধ থাকা লাগবে। কি থাকা লাগবে? 30 পারা কোরআন তার সহি এবং শুদ্ধ থাকা লাগবে। শুধু তাই নয়, বাংলা তাফসির দেইখা না, বাংলা তাফসির দেইখা না, বাংলা যে কোরআন শরীফের মধ্যে নিজ দিয়ে আয়াতের নিজ দিয়ে বাংলা লেখা থাকে ওইটা দেইখা না। যে পীরের ভিতরে কোরআনে কারীমের প্রত্যেকটা শব্দের অর্থ এবং বিশ্লেষণ, একটা হলো শব্দের অর্থ, আর একটা হলো শাব্দিক বিশ্লেষণ। বুঝাইতে পারলাম? সবাই বুঝছেন?